সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে রয়েছো। করোনাকালীন সময়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো অবশ্যই, এবং সাথে সাথে আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হব এবং মাদককে আমরা না করব এবং মাদককে আমরা সবসময় নিয়ে চলব। আর আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে, তবেই আমরা সমাজ থেকে এই ধরনের কার্যকলাপ দূর করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসে ফিরে যাব। ইতিপূর্বে আমি ক্লাস তোমাদের নিয়েছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়, বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ে আজকে একটি ক্লাস নেব। আজকে অষ্টম অধ্যায় নবদান বই, 3 ঘোড়া নবদান বই সম্পর্কে একটি ক্লাস আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা 1 ঘোড়া, এরপরে কন্ট্রায়েন্টি, এরপরে আমরা 2 ঘোড়া, 2টি ক্লাস, 2 ঘোড়া নবদান বই 2টি ক্লাস আমরা ইতিপূর্বে নিয়েছি। আজকে আমরা 3 ঘোড়া শুরু করতে যাচ্ছি। 3 ঘোড়া এটা হলো যেই নবদান বইতে টাকার ঘর, টাকার কলাম 3টি থাকে, সেটাকে 3 ঘোড়া নবদান বই সাধারণত বলা হয়। একটি নগদ টাকা, একটি ব্যাংক টাকা। ইতিপূর্বে তোমরা 2 ঘোড়া নবদান বই দেখেছো। আজকে 3 ঘোড়া নবদান বইয়ে আমরা শুধুমাত্র বাড়তি হবে বার্তার ঘর, অর্থাৎ ডেবিট দিকে প্রদত্ত বার্তা হবে এবং ক্রেডিট দিকে প্রাপ্ত বার্তার ঘর হবে। প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক। এভাবেই কিন্তু আমরা আমাদের এই 3 ঘোড়া নবদান বইটা কিভাবে হবে, কিরকম হবে, এইটা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, দেখো। বাবুল স্টোরের 2018 সালের জুলাই মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। 2018 জুলাই 1, নগদ তহবিল 60,000 টাকা ও ব্যাংক জমা 10,000 টাকা। এরপরে জুলাই 5, পণ্য বিক্রয় 48,000 টাকা, যা 50% নগদে ও 50% চেকে। অর্থাৎ পণ্য বিক্রয় করা হয়েছে, নগদ টাকা 50% পাওয়া গেছে এবং 50%-এর চেক পাওয়া গিয়েছে। এবারে 10 তারিখ দেখো। এরপর 10 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা ও পণ্য উত্তোলন 2,000 টাকা। এরপরে 15 তারিখ ব্যাংকে জমা দেয়া হলো 4,000 টাকা। এটা অবশ্যই কন্ট্রাক্টে, তোমরা ইতিপূর্বে দেখেছো। এরপরে 18 তারিখ সাবা স্টোরসকে 31,000 টাকার নিষ্পত্তিতে 30,000 টাকার চেক প্রদান। সাবা স্টোরস একজন পাওনাদার, সে আমাদের নিকট থেকে পাবে 31,000 টাকা। তাকে বিষয়টা নিষ্পত্তি করা হলো, এরপরে তাকে প্রদান করা হলো 30,000 টাকা চেক। এবারে 20 তারিখ ববি স্টোরসের নিকট থেকে 26,000 টাকা নিষ্পত্তিতে 25,000 টাকা প্রাপ্তি। অর্থাৎ ববি স্টোরসের সে একজন দেনাদার, তার নিকট থেকে আমরা পেতাম 26,000 টাকা। এখানে বিষয়টা নিষ্পত্তি হওয়ার পরে তাকে দেওয়া, সে আমাদেরকে দিল 25,000 টাকা। 1,000 টাকা তাকে ছাড় দেওয়া হয়েছে। এবারে 25 তারিখ অফিসের পুরাতন কম্পিউটার বিক্রয় 11,000 টাকা। কম্পিউটার একটা অফিস সরঞ্জাম, এটা পুরাতন হয়ে গেছে, কাজে লাগছে না, বিধায় এটাকে বিক্রি করে দেওয়া হলো। 30 তারিখ ব্যাংক থেকে উত্তোলন করা হলো 10,000 টাকা। এটিও একটি কন্ট্রাক্ট এন্ট্রি। ইতিপূর্বে আমি তোমাদেরকে কন্ট্রাক্ট ক্লাসে এবং 2 ঘোড়া নবদান বইতে এই কন্ট্রাক্ট এন্ট্রিগুলো নিয়ে
বা বিপরীত দাখিলাগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এবারে আমরা এই 3 ঘোড়া নগদান বইটা আমরা প্রস্তুত করব। তোমরা দেখছো বোর্ডটা একটু ছোট, যার কারণে ঘরটা একটু চিকন হয়ে গেছে। বাউল স্টোর্স 3 ঘোড়া নগদান বই, ডেবিট ক্রেডিট, তারিখ 2018 জুলাই, প্রাপ্তি ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রদান ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো বন্ধুরা, এবারে আমরা এই 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করা শুরু করব। এগুলো আমি তোমাদের জন্য পূর্বে তৈরি করে রেখেছি, এখন আমরা এটাকে প্রস্তুত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখো আছে বাবুল স্টোরে 2018 সালের জুলাই মাসে লেনদেন সমূহ নিম্নরূপ। জুলাই 1, নগদ তহবিল 60,000 ও ব্যাংক জমা 10,000 টাকা। তো এটা সাধারণত ডেবিট পাশে ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক যেটা শুরু ছিল এই মাসে, যেটা শুরু হয়েছে যে ব্যালেন্সটা নিয়ে, সেটা ব্যালেন্স বিডি। নগদেরটা নগদের ঘরে, নগদ তহবিল 60,000 টাকা, আর ব্যাংক জমা 10,000 টাকা। এবারে আমরা 1 তারিখের কাজ শেষ করলাম। এবারে দেখো পরের তারিখ 5, পণ্য বিক্রয় 48,000 টাকা, যার 50% নগদে এবং 50% চেকে। বিক্রয় মানে টাকা পাওয়া গেল, প্রাপ্তির ঘরে ডেবিট সাইডে অবশ্যই এটা বসবে। জুলাই 5 বিক্রয় হিসাব। এবারে 48,000 টাকা, 50% 24,000, নগদে 24,000 এবং চেকের মাধ্যমে 24,000। এবারে 5 তারিখের কাজ শেষ। এবারে দেখো এটা রয়েছে 10 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা ও পণ্য উত্তোলন 2,000 টাকা। বন্ধুরা, আমরা জানি যে নগদান বইতে শুধুমাত্র নগদের যে কাজ কারবার সেগুলাই সাধারণত নগদান বইতে স্থান পাবে। কোনো সময় বাকিতে বা ধারে বা অন্য কোনো সময় স্থান পাবে না। বিধায় আমাদের এই নগদান বই শুধুমাত্র অন্তর্ভুক্ত হবে ব্যক্তিগত প্রয়োজনে এই নগদ উত্তোলন 4,000 টাকা, শুধু এতটুকু অন্তর্ভুক্ত হবে। তাহলে তারিখ 10, জুলাইয়ের 10 তারিখ, উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব নগদের ঘরে 4,000 টাকা। এবারে দেখো এরপরে যেটা আছে 15 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 4,000 টাকা। এটা একটি কন্ট্রাক্ট এন্ট্রি, ব্যাংকে জমা দেওয়া হলো। এবারে আমরা দুই পাশে এভাবে রাখিলাম। ডেবিট পাশে প্রাপ্তির ঘর, কার কাছ থেকে পেল? নগদের কাছ থেকে পেল। কোন ঘর পেল? ব্যাংকের ঘর পেল। তাহলে প্রাপ্তির সাইডে যার কাছ থেকে পাওয়া গেল তার নাম। তারিখ দাও 15 তারিখ, নগদের নিকট থেকে পাওয়া গেল, যার কাছ থেকে পেলাম তার নাম। নগদান হিসাব। এবারে এখানে আমরা ক দিব, ক অর্থাৎ কন্ট্রা এন্ট্রি। এবারে ব্যাংকের ঘরে জমা হলো কত টাকা?
4,000 টাকা, 4,000 টাকা। এবারে 15 তারিখ নগদানের নিকট থেকে পাওয়া গেল, কন্ট্রাক্টটি টাকা ব্যাংকের ঘরে জমা হলো, যেহেতু ব্যাংকে জমা দেওয়া হলো। এবারে ক্রেডিট সাইড আসো, ক্রেডিট সাইড তারিখটাও 15 তারিখ, কাকে দিলাম? ব্যাংকে দিলাম, ব্যাংকে আমরা দিলাম। এখানে বন্ধুরা একটি শূন্য ছুটে গেছে, এখানে এখানে একটি শূন্য ছুটে গেছে, 40,000 টাকা। এখানে হবে 40,000। এখানেও 40,000। ব্যাংক হিসাব কন্ট্রাক্টটি নগদের ঘর থেকে টাকা চলে গেল 40,000, 40,000। তাহলে এটা ছিল ব্যাংকে জমা দেওয়া হলো 40,000 টাকা। 15 তারিখ ডেবিট সাইডে প্রাপ্তির দিক নগদান হিসাব, অর্থাৎ কার কাছ থেকে পাওয়া গেল? নগদের কাছ থেকে পাওয়া গেল। কোন ঘরে জমা হলো? ব্যাংকের ঘরে জমা হলো। এ পাশে তার বিপরীত দেখিলাম, ব্যাংক হিসাব কাকে দিলাম? ব্যাংক হিসাবকে দিলাম। কন্ট্রাক্টটি কোন ঘর থেকে টাকা চলে গেল? নগদের ঘর থেকে টাকা চলে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে এরপরে যেটা রয়েছে দেখো, সাবা স্টোরসকে 31,000 টাকার নিষ্পত্তিতে 30,000 টাকার চেক প্রদান। সাবা স্টোরস একজন পাওনাদার, সে টাকা পাবে 31,000, তার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করা হলো এবং এই নিষ্পত্তি হলেও শেষ পর্যন্ত যে তাকে 30,000 টাকা চেক দেওয়া হবে, 1,000 টাকা বার্তা পাওয়া যাবে। তো এটা যেহেতু প্রদান, অতএব ক্রেডিট সাইডে আসো, 18 তারিখ সাবা স্টোরস হিসাব, সাবা স্টোরস হিসাব 1,000 টাকা পাওয়া গেল স্যার, এখানে 1,000 টাকা, বার্তার ঘরে 1,000 টাকা, আর যেহেতু চেক প্রদান করা হয়েছে 30,000 টাকা ব্যাংকে। এখানে আরেকটু দেখো, সাবা স্টোরসকে 31,000 টাকার নিষ্পত্তিতে 30,000 টাকার চেক প্রদান। সাবা স্টোরস একজন দেনাদার, সে পাবে মোট 31,000 টাকা। তাকে 31,000 টাকা, এই বিষয়টা নিয়ে তার সঙ্গে আলোচনা করে এই রকম নিষ্পত্তি হলো যে তাকে 30,000 টাকার চেক প্রদান করা হবে এবং সে যেহেতু 1,000 টাকা ছাড় দিল, তাই প্রাপ্ত বার্তার ঘরে এটা বসানো হবে। এবারে এরপরে যেটা আছে দেখো, 20 তারিখে ববি স্টোরস এর নিকট থেকে 26,000 টাকার নিষ্পত্তিতে 25,000 টাকা প্রাপ্তি। ববি স্টোরস একজন দেনাদার, ববি স্টোরস একজন দেনাদার। যেমন এর পূর্বে যেটা ছিল সাবা স্টোরস, তিনি ছিলেন পাওনাদার, ববি স্টোরস একজন দেনাদার, তার নিকট থেকে টাকা পাওয়া যাবে মোট 26,000 টাকা। এখানে বিষয়টা নিয়ে সে একটা নিষ্পত্তিতে আসলো যে সে 26,000-এর জায়গায় 25,000 টাকা প্রদান করবে এবং তার কাছ থেকে 25,000 টাকাই পাওয়া গেল। এজন্য তাকে 1,000 টাকা বার্তা প্রদান করা হলো।
তো যেহেতু প্রাপ্তি, তাহলে প্রাপ্তির দিকে আসো। তারিখ দাও 20 তারিখ, ববি স্টোরস হিসাব। ববি স্টোরস হিসাব তার নিকট থেকে পাওয়া গেল 1000 টাকা বার্তার ঘরে প্রদত্ত বার্তা, তাকে 1000 টাকা ছাড় দেওয়া হলো এবং বাকি 25,000 টাকা নগদের ঘরে পাওয়া গেল। এবারে অফিসে পুরাতন কম্পিউটার বিক্রয় 11,000 টাকা। কম্পিউটার আমরা জানি কম্পিউটার একটা অফিস সরঞ্জাম, অর্থাৎ যেই জিনিসগুলা, যে যন্ত্রগুলো আমাদের অফিস পরিচালনার জন্য প্রয়োজন হয় সেটাকে বলা হয় অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জামটা বিক্রয় করা হলো, তার বিনিময়ে টাকা পাওয়া গেল। যেহেতু টাকা পাওয়া গেল, তাহলে প্রাপ্তির সাইডে আমরা যাই, তারিখ দেব 25 তারিখ, অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম হিসাব 11,000 টাকা। এবারে দেখো 30 তারিখে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 10,000 টাকা। আমি পূর্বেই বলেছিলাম যে এটা একটি কন্ট্রাক্ট এন্ট্রি। ব্যাংকের নিকট থেকে আমরা প্রাপ্তির দিকে কার কাছ থেকে পেলাম? ব্যাংকের নিকট থেকে পেলাম। তাহলে আমরা লিখি 30 তারিখ কার কাছ থেকে পেলাম? ব্যাংকের কাছ থেকে পেলাম। প্রাপ্তির দিকে যার কাছ থেকে পাবো তার নাম ব্যাংক হিসাব। এবার এখানে ক অর্থাৎ কন্ট্রাক্টটি টাকা নগদের ঘরে। কত টাকা? 10,000 টাকা। এবারে ক্রেডিট সাইডে আমরা তারিখ দিলাম 30 তারিখ। এবার কাকে দিলাম? নগদকে দিলাম। নগদান হিসাব কন্ট্রা এন্ট্রি। টাকা কোন ঘর থেকে চলে গেল? ব্যাংকের ঘর থেকে টাকা চলে গেল। এবারে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবারে লেনদেনগুলোকে আমাদের পোস্টিং দেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটু হিসাবটা করব, যোগ টানবো এবং এই যোগ থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা আমাদের ব্যালেন্স বা যে বের হবে বা উদ্বৃত্ত বের হবে সেটা আমরা লিখব। তাহলে দেখো এখানে 60, 24, 25, 11, 10। আচ্ছা, তাহলে আমরা একটু হিসাব করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু হিসাব করি। 60,000, 24 84,000, 84 পরে 25, 25 পরে 11 আর 10 21। এক লক্ষ 30,000 টাকা। এখানে দেখো 24,000, 24 আর 10 34, 34 আর 4 38। এখানে 1,000 যেটা আছে সেটা আমরা নামিয়ে দিলাম। সরি এখানে ভুল হয়ে গেছে। এখানে আমরা একটা ভুল করে ফেলেছি। 40
24 40 আর 10 50 60 70 74,000 এখানে হবে 74,000। তো এখানে আমরা এগুলাকে একটু বসাই। এখানে দেখো 1000 এটার কোনো বার্তার ঘরে কোনো যোগ বিয়োগ হবে না। এখানে ছিল 1,30,000, এখানে 74,000। এবারে আমরা এখানে বিয়োগের কাজ করব। 40 4 44, 1,30,000 থেকে 44,000, তাহলে 86,000। আমাদের ব্যালেন্সটা এখানে 86,000। আর এখানে রয়েছে 30 আর 10 40, 74 থেকে 40 বাদ দিলে 34,000। তাহলে জুলাই মাসের শেষ তারিখ ছিল 31, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি 86,000 নগদের ঘরে, 34,000 ব্যাংকের। এবারে জুলাইয়ের পরে আগস্ট, আগস্টের 1 তারিখ ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি নগদের ঘরে 86,000 আর ব্যাংকের ঘরে 34,000। এই আমাদের কাজ শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরো একবার পুনরায় একটু আলোচনা করি। বাবুল স্টোরের 2018 সালের জুলাই মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। 2018 জুলাই নগদ তহবিল 60,000 টাকা ও ব্যাংক জমা 10,000 টাকা। দেখো আমরা কিভাবে পোস্টিং দিয়েছি। 1 তারিখ ব্যালেন্স বিডি নগদের ঘরে 60,000, ব্যাংকের ঘরে 10,000। এবারে জুলাই মাস পণ্য বিক্রয় 48,000 টাকা, যার মধ্যে 50% নগদে ও 50% চেকে। টাকা প্রাপ্তি যেহেতু বিক্রয় করা হয়েছে, বিক্রয় হিসাব 24,000 নগদের ঘরে, 24,000 ব্যাংকের ঘরে। এবারে 10 ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা ও পণ্য উত্তোলন 2,000 টাকা। আমরা নগদ উত্তোলন যতটুকু ততটুকু কাজ করেছি। উত্তোলন হিসাব, উত্তোলন করলে এই টাকা চলে যায় ব্যবসায় থেকে, নগদের ঘরে 4,000 টাকা, যেহেতু নগদ উত্তোলন বলা হয়েছে। 15 তারিখ ব্যাংক দিয়ে জমা দেওয়া হলো 40,000 টাকা, 40,000। এই 40,000 টাকা এটা একটা কন্ট্রাক্ট ছিল, ব্যাংকে নগদ টাকা জমা দিলে কন্ট্রাক্ট হয়। 15 তারিখ প্রাপ্তি সাইট কার কাছ থেকে পেলাম, নগদের কাছ থেকে পেলাম, তাই নগদান হিসাব কন্ট্রাক্টটি টাকা ব্যাংকের ঘরে জমা হলো 40,000। এপাশে ব্যাংক হিসাব কাকে দিলাম, ব্যাংকে দিলাম। কন্ট্রাক্টটি কোন ঘর থেকে টাকা চলে গেল, নগদের ঘর থেকে টাকা চলে গেল 40,000। এরপরে দেখো 18 তারিখ সাবা স্টোরসকে 31,000 টাকা নিষ্পত্তিতে 30,000 টাকা চেক প্রদান। যেহেতু প্রদান সাবা স্টোরস একজন পাওনাদার, তাকে আমরা টাকা দিয়ে দিলাম। তিনি 1,000 টাকা আমাদেরকে বার্তা দিয়েছেন। 1,000 টাকা বার্তার পরে 30,000 টাকা যেহেতু চেক ওদের ব্যাংকের। এরপরে ববি স্টোরসের নিকট থেকে 26,000 টাকা নিষ্পত্তিতে 25,000 টাকা প্রাপ্তি, নগদ প্রাপ্তি। তাহলে যেহেতু প্রাপ্তি 20 তারিখ তার কাছ থেকে পেলাম, ববি স্টোরসের কাছ থেকে পেলাম। ববি স্টোরস হিসাব 1,000 টাকা, তাকে আমরা ছাড় দিয়েছি প্রদত্ত বার্তার ঘরে 1,000 আর নগদের ঘরে 25,000। এবারে অফিসের পুরাতন কম্পিউটার বিক্রয় 11,000 টাকা, বিক্রয় করা হলো, টাকা আসলো। অফিস সরঞ্জাম হিসাব 11,000 টাকা নগদের ঘরে।
এবারে আমরা সাধারণত এই পাশে টাকা বেশি, যার জন্য আমরা এই পাশে আগে যোগ করলাম। এবার বাটার ঘরের টাকা কোনো যোগ বিয়োগ হবে না, এটা শুধু নামাই দিতে হবে, নামাই দিলাম। এখানে যোগ করলাম মোট 1,30,000, আর এখানে 74,000। 1,30,000 থেকে আমরা নগদের এটা বাদ দেওয়ার পর যেটা থাকলো ব্যালেন্স বের হলো 86,000, আর এখানে 34,000। 31 তারিখ ব্যালেন্স সিডি 86,000, 34,000। পরের মাস আগস্টের 1 তারিখ ব্যালেন্স বিডি নগদের ঘরে 86,000, ব্যাংকের ঘরে 34,000। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো বিষয়টা, এবং আমি আশা করব তোমরা বাসায় বসে আরো বেশি বেশি অনুশীলন করবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরো ভালো শিখতে পারবে, বুঝতে পারবে এবং জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। শেষ করার পূর্বে আমি সেই কথাটা আরো একবার বলছি যে আমরা অবশ্যই নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হব এবং মাদককে না বলবো এবং জনসচেতনতামূলক কাজ করব, আর করোনার যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো আমরা মেনে চলব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।